আসসালামু আলাইকুম দর্শক। কলা গাছে কলাই ভালো বানায়, কি বলেন? কলা গাছে কখনো আম হয় আর আম গাছে কখনো কলা হয় না। বন্ধুরা দেখুন কি সুন্দর কাঁঠালগুলি ধরে আছে, খুব সুন্দরই লাগে। দেখুন ওই গাছের একই থলে দুটা কাঁঠাল, তাদের মধ্যে কি মিল মোহাব্বত, এক থলে দুইটা কাঁঠাল। আপনাদেরকে আরও মজার মজার অনেক কিছু দেখাবো, সাথেই থাকুন ইনশাল্লাহ। আবার এসে পড়লাম কলা বাগানে। দেখেন কি সুন্দর কলা থলে হয়েছে। এই গাছটা আমাদের এলাকায় বলে শেওড়া গাছ। এতে শুধু লাকড়ি হয়, পাক করা আর কোনো কিছু হয় না। আমাদের এলাকায় এটাকে বলে শেওড়া গাছ, কিন্তু অনেক সুন্দর পাতার কালারটা হয়। এর নাম হচ্ছে শেওড়া গাছ। আমার ক্যামেরার সামনে যে গাছটা দেখতেছেন এটা হলো সাজনা গাছ। খুব সুন্দর প্রকৃতি, সাজনাগুলো খুব সুন্দর সুন্দর হয়। এখন সাজনাগুলা নেই, সাজনাগুলা পেড়ে ফেলেছে সব। এই যে কলা গাছের যে দেখতেছেন নিচে লাল কালারের, ওইটাকে বলে কলার মোচা। কলা যেটুক হওয়ার পরে নিচ থেকে এইটাকে কেটে খাইলে খুব সুস্বাদু। টাকি মাছ দিয়ে যদি ভাজি করা হয় খুব মজাই লাগে এই খাবারটা। কলার মোচা, টাকি মাছ, কি বলেন? ঘন্ট। আসসালামু আলাইকুম। এই দেখুন একটা থইলে কি সুন্দর কাঁঠালগুলি ধরে আছে। একটা ডাল থেকে একটা থইলে অনেকগুলি কাঁঠাল হয়েছে এই গাছটার ভিতরে। গাছটার বয়স বেশি না, অনেক কাঁঠাল ধরেছে, খুব সুন্দর দেখা যায়। কাঁঠালগুলোর কালারও যেরকম, খাইতেও খুব সুস্বাদু। আমার ক্যামেরার সামনে দেখতেছেন এইটা হলো একটা নিম গাছ। নিম গাছের অক্সিজেনও খুব ভালো। যত পারবেন নিম গাছ দেখলে নিম গাছের পাশে খাড়িয়ে নিঃশ্বাস আপ ডাউন করবেন বেশি বেশি। এই যে দেখতেছেন ক্যামেরার সামনে এইটা একটি বেল গাছ। বেল গাছের পাতাগুলো সুন্দর দেখা যায়। বেলগুলো খাইতে খুব সুস্বাদু, বিশেষ করে শরবতগুলো খাইলে। বন্ধুরা ভিডিওটা কীরকম হইলো লাইক কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন।